আপনি কি নিজের বা নিজের পরিবারের কারোর জন্য এসআইআর ফর্ম ফিল আপ করাতে যাচ্ছেন? তাহলে সাবধান, ছোট্ট একটা ভুলেই আপনার ফর্ম বাতিল হয়ে যেতে পারে। আজকের ভিডিওতে আমি বলবো সেই 8টা ভুল যেগুলো করলেই আপনার এসআইআর ফর্ম বাতিল হতে পারে। এর মধ্যে 4 এবং 6 নম্বরটা তো খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা একদমই না কেটে সম্পূর্ণ দেখবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম, ফটো স্পষ্ট না হওয়া বা ভুল সাইজ। অনেকেই দেখছি বাড়িতে পড়ে থাকা পুরানো ছবি এই ফর্মে ব্যবহার করছে। কারো কারো তো আবার ফটো সাইজও ঠিক নেই। সাবধান, রিসেন্ট তোলা ছবি লাগাবেন যার ব্যাকগ্রাউন্ড হবে হালকা কালারের এবং ছবির মাপ হবে পাসপোর্ট সাইজের। দ্বিতীয়, ভুল বা অসম্পূর্ণ তথ্য। এমন অনেকেই আছেন যাদের কাছে পুরানো ভোটার কার্ড আছে যেখানে জন্ম তারিখ সঠিক নেই, বা XX দিয়ে সালটা লেখা অথবা সাল অনুযায়ী একটা বয়স লেখা। এখানে তারা নিজের মতো করে তারিখ এবং মাস লিখছেন। আবার অনেকের আত্মীয়ের নাম 2002 সালের ভোটার লিস্টে একরকম, অথচ তাদের কাছে থাকা ভোটার কার্ডে আর এক রকম। সাবধান, যে নামটা 2002 সালের লিস্টে আছে সেটাই লিখবেন। সেটা যদি ভুলও হয় কোনো সমস্যা হবে না। তৃতীয়, ভুল মোবাইল নম্বর। এই ফর্ম ফিল আপ করার সময় অনেকেই অন্য কারো নাম্বার বা এমন একটা নাম্বার দিয়ে দিল যাতে করে পরবর্তীতে তার সঙ্গে আর যোগাযোগই করা গেল না। বলার কি আছে, পরবর্তীতে হয়তো ওই নম্বরেই কোনো SMS, কল বা OTP এর মাধ্যমে যাচাই করা হতে পারে। তাই সাবধান হন, সর্বদা সঠিক এবং চালু থাকা নিজের মোবাইল নম্বরই দেবেন। চতুর্থ, ডুপ্লিকেট বা একাধিক আবেদন। আমরা সকলেই হয়তো জানি বর্তমানে চলতে থাকা এসআইআর ফর্ম অনলাইন বা অফলাইন দুইভাবেই জমা করা যাচ্ছে। খুব সাবধান হন, যে কোনো একদিকেই ফর্ম জমা করুন। দেখা গেল আপনি অনলাইন এবং অফলাইন দুই জায়গাতেই ফর্ম জমা করালেন, তখন এই ফর্মটা ডুপ্লিকেট হিসেবে গণ্য হবে এবং আপনার এসআইআর ফর্মটি বাতিল হবে। পঞ্চম, নথিপত্রের জালিয়াতি। এমন কোনো মানুষকে আপনি রিলেটিভ হিসেবে দেখাচ্ছেন যার সঙ্গে আসলেই আপনার হয়তো কোনো সম্পর্ক নেই, বা এমন অনেকে আছেন যারা এই এসআইআর ফর্মের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি নকল বা ভুল দিচ্ছেন। সাবধান, এই কারণেই আপনার ফর্ম বাতিল হবে। ষষ্ঠ, ভুল ভোটার এলাকা নির্বাচন। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ দিয়ে শুনুন। এই ফর্মের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হলো বিধানসভার নাম, বিধানসভার নম্বর, বুথ নম্বর এবং সিরিয়াল নম্বর। এখানেই অনেকে বুঝতে পারছেন না, তাই ভুল করে ফেলছেন। আবার এমন অনেকে আছে যিনি ভোটার হয়ে আছেন এক স্থানের আর বর্তমানে তিনি বসবাস করছেন অন্য স্থানে, আর তিনি সেই বর্তমান বসবাসের স্থানেরই যাবতীয় তথ্য এই এসআইআর ফর্মে লিখছেন। এই জন্য আপনাদের ফর্ম বাতিল হবে। সপ্তম, ভুল বা অস্পষ্ট ডকুমেন্ট দেওয়া। অনেক পরিবারের সদস্য সংখ্যা 4, 5, 6 বা 7 জন। এতে তাদের যেমন ফর্ম সংখ্যা অনেক, আর সঙ্গে প্রমাণস্বরূপ আরও অনেক ডকুমেন্ট দিতে হচ্ছে। এর ফলে হচ্ছে এটাই, ফর্ম একজনের, পিছনে ডকুমেন্ট ছাটা অন্যজনের, বা যে জেরক্স কপি এর সঙ্গে দিচ্ছেন প্রমাণস্বরূপ সেটা এতটাই অস্পষ্ট যে বোঝাই যাচ্ছে না তার নাম, জন্ম তারিখ, ঠিকানা ইত্যাদি। আর এর ফলেই আপনার ফর্ম ক্যান্সেল হতে পারে। 8 নম্বর, স্বাক্ষর না থাকা। এই ফর্মের শেষে আছে সই বা টিপসই করার কলম। এখানে যদি ভুলবশত আপনারা সই বা টিপসই না করেই ফর্মটি জমা করেন তাহলে আপনার ফর্ম বাতিল হবে নিশ্চিত। এছাড়াও আরও কিছু তথ্য যেটা আপনাদের জেনে রাখা দরকার। যদি এই ফর্ম ফিল আপ সংক্রান্ত আপনার কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনি আপনার BLO যে অফিসার আছে তার সাহায্য নিন। ফর্মটা জমা দেওয়ার আগে অবশ্যই ফর্মটি ভালোভাবে মিলিয়ে নেবেন, তারপর ফর্মটি জমা করবেন। আর অনলাইনে করলে ফাইনাল সাবমিট করার আগে অবশ্যই প্রিভিউ করে ফর্মটা যাচাই করুন, তারপরেই ফাইনাল সাবমিট করবেন। এই ভিডিও যদি আপনার কাজে লাগে তাহলে অন্যদেরকেও জানাতে শেয়ার করুন। ছোট্ট একটা ভুল আপনার এসআইআর ফর্ম বাতিলের কারণ হয়ে দাঁড়াতে পারে। আর এমন আরও দরকারি আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।